অনেকেই কিন্তু বলেন যে শুধু ছোট বড় স্বপ্ন পূরণ করে, তবে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার বড় সতীনের একটা স্বপ্ন পূরণ করছি, অনেক খুশি লাগতেছে। এটা হচ্ছে আমরা তিনজনেরই কষ্টের টাকা দিয়ে আমার বড় সতীনের একটা স্বপ্ন পূরণ করলাম, সেটা হচ্ছে ফ্রিজটা কিনলাম আমরা। তোমার অনুভূতি কি? আমার অনুভূতি ওয়াও ওয়াও ওয়াও। আসলে ঢাকা শহর যারা থাকেন জানেন যে ফ্রিজ ছাড়া কিন্তু চলা যায় না। আর আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি, কারো বাসায় একটু মাছ নিয়ে গেলে, কারো রুমে বিশেষ করে একটু মাছ নিয়ে গেলে পানি, ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করলো, আসলে খাইতে পারতাম না এতদিন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আজকে আমরা একটা ফ্রিজ কিনতে পারছি। আপনাদের মানে এত পরিমাণ আপনারা ভালোবাসেন, এটা আসলে এগুলাই তার প্রমাণ। এই যে আমাদের যে স্বপ্নগুলো পূরণ হইতেছে, এগুলাই কিন্তু তার প্রমাণ যে আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন। আর আস্তে আস্তে আমরা আমাদের যত স্বপ্ন আছে, যত ইচ্ছা আছে, সব কিন্তু পূরণ করব আমাদের দর্শকদের ভালোবাসায়। আপনারা সবাই আমাদের তিনজনের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ার জন্যই এত কিছু হয়েছে। মূলত আমার সতীন আমার স্বপ্ন পূরণ করছে শুধুমাত্র আপনাদের দোয়াতে। তো এরকম দোয়া আপনারা করবেন। তবে ফ্রিজ বাদেও আমরা আরেকটা জিনিস কিন্তু কিনছি, কিন্তু এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। হ্যাঁ, ওটাও আমাদের খুবই দরকার ছিল, আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আমরা কিনতে পারছি। তবে এগুলো আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব ছিল না আমাদের। আচ্ছা, এটা জানো কয় লিটারের ফ্রিজ? আমি জানি না, দেখো লেখা আছে 200, ওই দেখো কই 213 লিটার। 213 লিটার। হ্যাঁ হ্যাঁ। তো ফ্রিজটা পেয়ে তোমার অনুভূতি কেমন? কারণ তুমি চাইতা যে একটা ফ্রিজ কিনুক, আসলে আমরা একটা ফ্রিজ কিনি। তো এগুলো পছন্দ করে না মানুষের ঘরে যাওয়া, তো আমি চাইতাম। অনেক মানুষ অনেক কথা বলতো, সত্যি অনেক কথা বলতো, এগুলো আমি মুখের পারি না করে দিত। এমন অবস্থায় তো মুখের পারি মানুষ না করে দিত যে নেব না, এরকম করে কথা বলতো। অনেকে কি করতে মানে তালা মাইরে উঠিয়া যেত। আচ্ছা, গোস্তের বিষয়টা যেটা শেয়ার করতে নাম ধরে বলো তো। আমি আসছে আমার বাপের বাড়ি থেকে, তো ওনাদের ফ্রিজে মনে হয় ফাঁকা ছিল, পরে নিছে। কিন্তু আগে অনেক জোর অনেক অনেক রিকোয়েস্ট করার পর তেলাতি তেলাতি জীবন শেষ। পরে গিয়ে আমি বন্টন কয়া পরে গিয়ে রাখাইছি। কিন্তু আমার সতীন এগুলো পছন্দ করে না, যে মানুষের ঘরে আমার সতীন যাবে এরকম করে সবাইকে তেলা তেলা এই জিনিস তো মানে ডাইরেক্ট মুখের উপর মানা করে দেয়। আপনারা তো জানেনই, যাদের ফ্রিজ নাই আর ভাড়া বাড়িতে যারা থাকেন, এই বিষয়টা আসলে আপনারাই বুঝতে পারবেন যে একটু পানি পিপাসা লাগলে, ঠান্ডা পানি অনেক খাইতে ইচ্ছা করলো, আমরা খাইতাম না, না খাই থাকতাম যে থাক খাওয়া লাগবো না। আবার একটু মাছ মাংস আমরা অল্প অল্প করে আনতাম, আইনা তারপর রান্না করে খাওয়া লাগতো। চাইলেও বেশি করে আনতে পারতাম, চাইলেও আনতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ এখন একটা ফ্রিজ হয়েছে, আলহামদুলিল্লাহ ফ্রিজ ভর্তি মাছ মাংস রাখছি, বিষয়গুলো অনেক ভালো লাগতেছে। আর এই মাসে ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের যে বাজারের একটা কি বলে লিস্ট, হ্যাঁ বাজারের একটা লিস্ট, এটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনের মাসে আমরা একবারে এক মাসের বাজার একবারে করে করব। ওটা একটা ব্লগ ভিডিও আমরা আপলোড করে দিব ফেসবুক ইউটিউবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এই ফ্রিজটার কারণে যে অনেক কত মানুষের কত কথা শোনা লাগছে। তো এই জিনিসটা আমার ধরেন একজনের সাথে আমাদের ঝগড়া হইছে, হ্যাঁ ঝগড়া বলতে তর্কাতর্কি হইছে, তারপরে ওই মানুষটার কাছে আমাদের যাইতে হইছে। কেন যাইতে হইছে জানেন? ওই যে ফ্রিজে একটু মাছ মাংস রাখার লাগে, আর কোনো কিছুই না। এই জিনিসটা মানে ওই এই জিনিসটা অপছন্দ করতো, তার জন্য আমি নেবই না। আমি বলছি না হয় থাক, আমরা যখন ফ্লাইটে যাব তখন আরো চাইছিল 2-1 মাস পরে নেওয়ার লাগে, কিন্তু ওই অনেক অনেক জোর করে কই কি না এটাই নেব, আমার এটা দরকার। আমরা কিন্তু ফ্রিজ কেনার কোনো প্ল্যানিং ছিল না, আমরা চাইছিলাম যে ফ্রিজটা আরো কিছুদিন লেটে কিনবো, কিন্তু এই যে মানুষের এই দুর্ব্যবহারের কারণে, তারপরে যে অপমান হওয়া লাগে, এই কারণে মূলত আমরা তাড়াতাড়ি ফ্রিজটা কিনছি যে এইটাই সবার আগে দরকারি। কারণ আমরা চাইলেও একটা কিছু আইনা রাখতে পারি না, চাইলেও বেশি করে গোশত মাছ কিনতে পারি না, আমরা অল্প কিনা সাথে সাথে খেয়ে ফেলা, সাথে নষ্ট হয়ে যায়। অনেক সময় আমাদের অনেক তরকারি নষ্ট হয়েছে, অনেক তরকারি অনেক খাবার নষ্ট হয়ে যেত, যেগুলো চাইলেও আমরা কারো ফ্রিজে রাখতে পারতাম না। অনেক অপমান অপদস্থ হওয়া লাগছে। একদিন কান্নাও করছি, মানে একজন মানুষের মানে এত বাজে একটা ব্যবহারের কারণে। তবে আলহামদুলিল্লাহ আমাদের আস্তে আস্তে সব ইচ্ছা পূরণ হচ্ছে। আমরা আর মানুষের কোনো আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তারপর আপনাদের ভালোবাসা এবং দোয়া সবসময় যেন মানে আমাদের পাশে থাকেন, এটাই চাই। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা সবসময় মিলেমিশে থাকতে পারি আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি।